আপনি আমার সঙ্গে ডিসপেন্সারিতে আসুন। ডাক্তার সাহেব একটু চা খেয়ে গেলেন না? বিকেলে যখন আসবো তখন হবে। আর আসসালামু আলাইকুম। আমি তো শাশুড়ির সঙ্গে কথা বলেছি। কেউ কি করছেন বেয়াই সাহেব? বেয়াই সাহেবকে দেখছি না যে? উনি একটু বাবলুর খোঁজে গিয়েছেন। বাবলু? বাবলু কোথায়? আর বলবেন না, সকালবেলা যেন কোন দিকে বেরিয়ে গেছে। সে কি, এখন তো প্রায় বেলার 3টে সাড়ে 3টে বাজে। ছেলেটা হাড় পচ্চাক। না না, ভালো করে খোঁজ খবর করা দরকার। আচ্ছা, ও কি বাসার ঠিকানা জানে? কি জানি, জানে কিনা। কিন্তু বোমা, বাবলু কি এই বাসার ঠিকানা বলতে পারবে? জি না। আচ্ছা, ওর বাবা তো শুনেছি এই ঢাকাতেই থাকে, তাকে খবর দেওয়া হয়েছে? জি, উনি কোথায় থাকেন আমরা জানি না। সে কি, কোথায় থাকে ভদ্রলোকের ঠিকানা জানো না? এসব কি বলছো? ভদ্রলোক কি করেন? উনি কিছুই করেন না। কিছুই করেন না? ঠিক আছে, রফিক এলে তাকে থানায় পাঠাবে। থানায়? হ্যাঁ, কারণ বাবলু যখন এ বাসার ঠিকানা বলতে পারবে না, কেউ ওকে খুঁজে পেলে হয়তো থানাতেই খবর দেবে। থানার সঙ্গে আগেই যোগাযোগ করা উচিত ছিল। আমি আসি এখন। আপনি একটু এখানে থাকেন। না, আমি এখন আসি, আবার ঘন্টা 2 পরে আসবো, কেমন? শফিক না থাকাতে এত সব ঝামেলা হচ্ছে। বেয়াই সাহেব, মাথার উপরে কেউ নেই যে একটু বুদ্ধি দেবে। ও ঢাকায় ট্রান্সফারে কিছু হয়নি? জি না। দেখো মা, তুমি যদি বলো তাহলে আমি একবার ওর ট্রান্সফারের চেষ্টা করে দেখতে পারি। আগেই করতাম, তবে ওর আত্মাভিমানে লাগতে পারে বলে করা হয়নি। কি করবেন, সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, চলি বেয়ান সাহেব। শরীরটা এখন কেমন লাগছে বৌমা? ভালো। বাবলুর খোঁজে কেউ গিয়েছে মা? রফিক এলে থানায় খবর দিতে যাবে। ভাবি তো সারাদিন কিছু মুখে দেয়নি। ভাবিকে কিছু খাওয়ান। বড় চিন্তা লাগছে বৌমা। এতক্ষণ লাগছিল না, এখন লাগছে। চিন্তার কিছু নেই মা, এসে করবে। যাও তো, আমাকে বিরক্ত করবে না। তুমি বাবলুর জন্য কাঁদছো? বাবলু আর আসবে না? তোমাকে একবার বলেছি আমাকে বিরক্ত করবে না, যাও তো এখান থেকে। টেবিলে খাবার দিচ্ছি, চারটে খেয়ে না। একটা বাচ্চা ছেলে সারাটা দিন না খেয়ে আছে, এটা জেনে আমি কি করে ভাত নিয়ে বসি মা? আপনি মা মাঝে মাঝে খুব অন্যায় আবদার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারেসান, নীলুরা আছে? মানে এটা ওদের বাসা তো? আপনি বসেন, আমি ডেকে দিই। আচ্ছা।
হঠাৎ? অফিসে কাজে এসেছি। কেমন আছো? ভালো। আচ্ছা, ওই লোকটা কে? শকত, কবি মামার ছাত্র। তো এখানে কি করে? দিব্যি ঘুরে বেড়াচ্ছে মনে হয়। শকত, এই হচ্ছে টুনির বাবা। ভাইজানের শরীরটা ভালো আছে? কি সর্বনাশ, সালাম কেন? আমি ভাইজানের লিগে এক কাপ চা করে আনি। না, আপনাকে ওসব কিছুই করতে হবে না। আপনি বরং দেখেন বাবাকে পাওয়া যায় কিনা। জি আচ্ছা। বাবা কোথায়? একটু বাইরে গেছেন, চলে আসবেন। ও, বাবা এই যে মামনি। কেমন আছো মামনি? ভালো। সোনামণি, টুনটুনি, ঝুনঝুনি। আচ্ছা, বাবলু কোথায়? বাবলুকে ডাকো। বাবলু হারিয়ে গেছে বাবা। হারিয়ে গেছে মানে? আর আসবে না। এসব কি বলছে? নিল স্কুলের মাঠে বসে আছে বোধহয়, চলে আসবে। তুমি হাত মুখ ধুয়ে নাও না, দুপুরে তো বোধহয় কিছুই খাওনি। খেয়েছো? কখন গেছে বাসা থেকে? সকালে। এখন তো 3:30 বাজে। তোমরা কোনো খোঁজ খবর নিচ্ছ না? হ্যাঁ, করছে। না, কোথাও পেলাম না। আরে শফিক, তুই কোত্থেকে? কখন এসেছিস? এই তো। কিন্তু বাবা, এদিকে যে মহা ঝামেলা। তুমি বসো, আমি বলছি। আরে ভাইয়া, তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে। তা এত ওষুধপত্র কার? শারমিনের। ভাইয়া, তুমি ঠিক সময় এসে গেছো। সিরিয়াস গ্যাঞ্জাম, এক্ষুনি আমার সঙ্গে তোমার যেতে হবে। কোথায়? থানায়। এসো। সালাম আলাইকুম স্যার। চিনতে পারছেন? মনে হয় চিনতে পারছি। রফিক সাহেব? আরে শফিক সাহেব, বসুন। কি ব্যাপার, হঠাৎ থানায়? এই একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে। সকালবেলা বাসা থেকে রাগ করে চলে গেছে। বয়স কত? 8-9 বছর। নিজের বাসার ঠিকানা জানে? মনে হয় না। জানলেও বলবে না, ও তো কথাবার্তা বলে না। ছেলে বন্ধু বান্ধবদের বাসায় খোঁজ নিয়েছেন? ওর আসলে কোনো বন্ধু বান্ধব নেই। কিন্তু 24 ঘন্টা পার না হলে তো মিসিং পার্সন হয় না। তবু আমি থানাগুলোতে খোঁজ নিয়ে দেখছি। কেউ যদি হারানো বাচ্চার খোঁজ পায় থানায় যোগাযোগ করবে। আপনাদের টেলিফোন নাম্বারটা দেন। আমাদের তো এখন টেলিফোন নেই। আপনি বরং আমার শ্বশুর বাড়ির টেলিফোন নাম্বারটা রাখুন। 311816। ঠিক আছে, দিন ওটাই কাজ হবে। এইসব ছেলেরা রাগ করে বাড়ি থেকে পালিয়ে একটা জিনিস করে, সোজা হাঁটতে থাকে। তারপর মাঝে মাঝে বিশ্রাম নিয়ে আবার হাঁটতে থাকে। কাজেই বেশি দূর যেতে পারে না। আর এরা বাসে কিংবা রিক্সায় ওঠে না। কাজেই আমার মনে হয় না বেশি দূর গিয়েছে। কিন্তু যদি কেউ ধরে নিয়ে যায়? আপনি ছেলে ধরার কথা বলছেন? জি, মানুষের বাচ্চা ধরে নিয়ে যাওয়া ডিফিকাল্ট কাজ, আর নিয়ে করবেটাই বাকি। আপনারা বরং এক কাজ করুন, মাইকে করে আশেপাশে হারানোর খবরটা দিন, ওটা খুব এফেক্টিভ। ভাই সব একটি হারানো বিজ্ঞপ্তি। বাবলু নামের একটি 8-9 বছরের ছেলে হারানি গিয়াছে। তার পরনে সাদা শার্ট ও নীল হাফ প্যান্ট। যদি কেউ তার খোঁজ পাইয়া থাকেন তাহলে মোহাম্মদপুর থানায় কিংবা জিকাতলা টেনারির উল্টা দিকে 117 নম্বর বাই 5-এর এ সাদা বিল্ডিং এর একতলায় খোঁজ দিবেন। ভাই সব একটি হারানো বিজ্ঞপ্তি। আপনি তো ভাই আমার টাকা পয়সা সম্বন্ধে কিছুই বলছেন না। আমার টাকা হবে কিনা বলেন। কি হবে? হাতে মেইন পুচ্ছ আছে, টাকা হবার একটা সম্ভাবনা আছে। হতে পারে। সম্ভাবনা? বলেন কি? আপনি বলেন ইয়েস অর নো। এটা কি বলা সম্ভব? সম্ভব না? না, সমস্ত ব্যাপারটাই হচ্ছে প্রবাবিলিটির। সম্ভাবনার কথাটাই বলতে পারি, বেশি কিছু না। তাহলে বলেন আমার টাকা কি করে আসবে?
আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারছেন না? বলি টাকাটা কি আপসে আসবে না নিজের খাটাখাটি করতে হবে? দেখুন, জি। এই প্রশ্নটা অনেক কঠিন। একজন রিক্সাওয়ালা সারাদিন খাটাখাটনি করে, যা টাকা পায় দুবেলা চলতে পারে না। অথচ তার চেয়ে অনেক কম খাটে একজন প্রফেসর, ইঞ্জিনিয়ার, তারা ভালোই খায়। আবার তার চেয়ে অনেক কম খাটে। আপনি তো ভাই পলিটিক্স খুব চাচ্ছেন। হ্যাঁ, আমি তো আপনার কাছে পলিটিক্স শুনতে আসিনি, নগদ পয়সা হাত দেখাতে এসেছি। তাও ঠিক। ভাইজান, ভাইজান, হাতটা একটু ভালো করে দেখুন, আমার অবস্থা বড়ই নাজুক। আপনার একার না, দুনিয়ার অবস্থা নাজুক। একটি হারানো বিজ্ঞপ্তি, বাবলু নামের একটি 8-9 বছরের ছেলে হারানি গিয়েছে। তার পরনে সাদা শার্ট ও নীল হাফ প্যান্ট। যদি কেউ তার খোঁজ পাইয়া থাকেন তাহলে মোহাম্মদপুর থানায় কিংবা সেনালির 117 নম্বরের 5/A সাদা বিল্ডিং এর একতলায় খোঁজ দিবেন। ভাই কি হলো ভাই? আমার হাতটা ভালো করে দেখে। আপনার তো নাম ডাক শুনে আমি এলাম। তার পরনে সাদা শার্ট ও নীল হাফ প্যান্ট। যদি কেউ তার খোঁজ পাইয়ে তাহলে মোহাম্মদপুর থানায় আমি হাত দেখবো না। কেন? আমি টাকা দিয়েছি। টাকা দিয়ে সবকিছু হয় না। আপনি একখানা নতুন কথা বললেন। টাকা দিয়ে হয় না এমন কোন জিনিস এই দুনিয়াতে নেই। দেখুন, যাদের নতুন পয়সা হয় তারা ওই কথাগুলো বলে, অল্প কয়েকদিন বলে, তারপর আর বলে না। আপনি আমাকে 1,00,000 টাকা দিল, আপনার হাত আমি দেখব, আজ আপনি বুঝতে পারবেন টাকা দিয়েছেন। আমি কাল আসি বরং। আপনি এখন বিদায় হন, এখন বেরোবো। আপনি কি খামখা রেগে যাচ্ছেন? ঠিক আছে, আমি পরশু আসি, আপনাকে আমি ডবল ফিস দেবো। ঠিক আছে, যান। বাইকের ফলাফল সময়ের পরিচয়, যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের খাতির ভালো মন্দ যাচাই করবেন। প্রয়োজনীয়তার খাতির ইসলামী মোহাম্মদী নবীতি উপদেশ, ভালো ফলনামা বা উপদেশ বাণী। জীবন চলার পথে কোনো উদ্দেশ্য হতাশার ভিত্তিতে ভালো মন্দ যাচাই করবেন। বাইকের ফলাফল সময়ের পরিচয়, জীবন চলার পথে যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের খাতির ভালো মন্দ যাচাই করবেন। মাত্র একটা মোহাম্মদী ইসলামী ফলনামা বা উপদেশ বাণী। যে কোনো উদ্দেশ্য হতাশার ভিত্তিতে ভালো মন্দ যাচাই করার মতন সুযোগ নেবেন। সম্পূর্ণ নবীতি উপদেশ, ভাগ্যের ফলাফল সময়ের পরিচয়। কি নাম না? সোবাহান। সবাই সোবাহানের জন্য উঠেছেন ঠিক হচ্ছে দিনটি আজকের জন্য যে কোনো উদ্দেশ্য হতাশার ভিত্তিতে ভালো মন্দ যাচাই করবেন। এখন কেমন আছো স্বামী? ভালো আছি। আমার কথা ভাবতে হবে না, তুমি বরং দেখো বাবলুকে পাও কিনা। ভাবি, শাহানা, কখন এলে? এই তো এখন আসলাম। এসব কি শুনছি? আর বলো না, ভীষণ ঝামেলা। কেউ আমাকে একটা খবর পর্যন্ত দেয় নাই। আমি কি এই বাড়ির মেয়ে না? এই বাড়ির আমি কেউ না। আর ডাক্তারি এ নিয়ে খামখা একটা ঝামেলা বাঁধাচ্ছিস। মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থার আমি বাড়ি বাড়ি গিয়ে খবর দেবো না? কেন দেবে
কেন? চুপ করে থাক, সবসময় একটা প্যাঁচ বার করা। আমার সঙ্গে এমন করছে কেন? সারাদিন ছোটাছুটি করেছে, ওর মেজাজ ঠিক নেই সোনা। বসো তুমি। এবারের কেউ আমাকে দেখতে পারে না। আমার বিয়ে হয় সবাই হাত ছেড়ে বেঁচেছে। এতদিন পরে আসলাম, বড় ভাবে আমার সঙ্গে একটা কথাও বলেনি। ও শাহানা, তুমি ভীষণ ছেলে মানুষ, ভাবির অবস্থাটা দেখছো না? কেঁদো না, ধৈর্য ধরো। আমরা তো খুঁজছি, ইনশাল্লাহ ফিরে আসবে। কেঁদো না। আমাদের এখন কি করা আছে জয়ী? এই রাতের বেলা আমি এখন কোথায় খুঁজবো? তুমি আমাকে একটা বুদ্ধি দাও। আই এম জাস্ট আউট অফ মাই মাইন্ড। পরের ছেলে জবাব দেবো কি? পাওয়া যাবে, আপনি নার্ভাস হবেন না। পাওয়া যাবে? কোথায় যাবে? তুমি আমাকে বলো কোথায় পাওয়া যাবে, আমি সেখানেই যাবো। কমলাপুর রেল স্টেশন দেখা গেছে? রফিক তো একবার গিয়েছিল। তুমি যদি বলো আমি আরেকবার যাবো। ইয়ে সঙ্গে তোমার গাড়ি আছে? জি আছে। তাহলে চলো, দেরি করলে আপনি। শফিক, কিন্তু বাবা সারাদিন কিচ্ছু খাসনি। মা, আমার কথা এখন চিন্তা না করলে হবে। চলো। তোমরা কোথায় যাচ্ছ? ইয়ে কমলাপুর রেল স্টেশনে। আর রফিক, তুই এক কাজ কর, ওই সবগুলো বাস টার্মিনালে আরেকবার গিয়ে খোঁজ কর। গিয়ে জিজ্ঞেস করবি যে 7-8 বছরের কোনো ছেলেকে বাসে উঠতে দেখেছি কিনা। ঠিক আছে? আর আবার একবার খাওয়া যাবি। হ্যাঁ ভাইয়া, আমার কথা শুনুন। আপনি এখানে থাকেন, আমি একাই যাচ্ছি। আপনি বিশ্রাম নিন প্লিজ। আমি এসে আবার আপনাকে নিয়ে বেরোবো। রফিক, তুই এক কাজ কর, ওই পত্রিকা অফিসে বসে আস। গিয়ে বলবি যে কালকে যেন ওই হারানো বিজ্ঞপ্তিটা বেরিয়ে যায়। ঠিক আছে। আর শোন, ইয়ে বাবলুর কোনো ছবি আছে? বাবলুর ছবি আমি ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইকে বলছিল, তাই শুনে আসলাম। বসুন ভাই, বসুন। বসুন। রফিক, নীলুকে ডেকে আন। আপনি ভালো আছেন? দুলাভাই আমরা খুঁজছি, এখনো পাইনি। তুমি মনে হয় খুব আপসেট হয়েছো। আপসেট হব না? আপনি কি মনে করেন সবাই আপনার মতো? আপনি কি ভাবেন? নীলু, এসব কি বলছো? ঠিকই বলছি। আমি আপনাদের নতুন বাসার ঠিকানা জানতাম না, সেজন্য আসতে পারিনি। আমি 9 তারিখে ঢাকায় এসেছি। ভালো আছেন আপনারা? আনিস, আমরা আজকে একটু ঝামেলার মধ্যে আছি, তুমি অন্য দিন এসো। ঝামেলার মধ্যে আছি, তুমি অন্য দিন এসো। তুমি অন্য দিন এসো। আচ্ছা, ঠিক আছে। টুনির জন্য একটা খেলনা এনেছিলাম। আসি। ভদ্রলোককে তুমি খুব লজ্জা দিলে নীলু। ওসব নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি আপনার ছেলেকে নিয়ে ভাবেন। আপনার ভাব দেখে তো মনে হচ্ছে আপনার কিছুই যায় আসে না। নীলু, চুপ করো প্লিজ। কেন চুপ করবো কেন? শফিক, পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ। কোথায়? থানা থেকে টেলিফোন করেছিল। 7-8 বছরের একটা ছেলে পাওয়া গেছে। কোনো কথাবার্তা বলছে না, শুধু কান্নাকাটি করছে। এই রফিক, রফিক পাওয়া গেছে। রফিক, কোথায় পাওয়া গেছে? কি করে? থানায় পাওয়া গেছে। বাবা, পাওয়া গেছে। জি জি। শুকর আলহামদুলিল্লাহ। কোথায় রাখলো? আমি না এই নফল নামাজ বারত করেছি। মানত যখন করেছেন তখন আদায় জি করেছেন। জি জি। বসেন বসেন। আসুন আসুন। বাবাজি, বসেন বসেন। শুনুন ভাই, আমি কিন্তু বাসায় এনে আপনার পুত্রকে সিরিয়াস উত্তম মধ্যম দেবো, আপনি কিন্তু কিছু বলতে পারবেন না। হ্যাঁ, ওই ছেলেটা আপনাদের, আমার এই বাচ্চাটার জন্য আপনাদের এখানে এত গভীর ভালোবাসা আছে আমি জানতাম না। আপনি বাবুল বাবা? জি। চলুন, আপনার বিদ্রোহী ছেলেটাকে ধরে নিয়ে আসেন। মা,
চা এবং কিছু খাবার দাবার না হলে আমি একদম নড়তে পারবো না। কুইক চা বানাও। পরে এসে খেও, এখন যাও। আচ্ছা, শারমিনের অবস্থা এখন কেমন? আচ্ছা আচ্ছা, মোটামুটি। আসলে এই ঝামেলার মধ্যে ওদিকে নজরই দেওয়া হয়নি। আমি বরং যাই, দেখে আসি। পৃথিবীর কোথায় কি হচ্ছে খোঁজ রাখো না মনে হয়? কি হয়েছে? মিল গিয়া। আর কাঁদে মামা, ছেলে পুলে মানুষ করা যে কি কষ্ট। কাঁদে। আচ্ছা, প্রসব গেল কোথায়? থানায় গেছে। থানায়? আমাকে ফেলে রেখে চলে গেল? আসলে ভাবি আমার দরকার পড়ে শুধু কাজের সময়। যাকে চা দাও। এত রাতে চা খাবি কি রে? ভাত খা। ভাত? ভাত রান্না হয়েছে? বেশিক্ষণ লাগবে না। লাগবে লাগবে। আজ রাত 2টোর আগে আর খাওয়া দাওয়া হচ্ছে না। এসে বরং চলো বাইরে কোথাও গিয়ে খেয়ে আসে। কি ভাবি, রাজি তো? এখনো চোখে পানি। আপনাদের অপেক্ষায় বসে গেছি। বসুন। সেন্ট্রি, আমাদের ওই আসামি নিয়ে এসো। একেবারে সেলাই করা মুখ, একটা কথাও বলছে না। ওই রকমই, কথাবার্তা একটু কম বলে। এদের জন্য থানায় একটা আলাদা ফাইল রাখা উচিত। 7 বছর বয়সেই বাড়ি থেকে পালিয়ে যায়। বড় হলে এরা যে আমাদের কি পরিমাণ যন্ত্রণা দেবে একবার চিন্তা করে দেখুন। এই যে, এই দেখুন আপনাদের বাচ্চাকে। এটা আপনাদের বাচ্চা নয়? তোমার নাম কি খোকা? আচ্ছা আচ্ছা, নিয়ে যাও নিয়ে যাও। আমার কোলে আসবে? বাবলু নামের একটি 8-9 আসবে বছরের আমার ছেলে কোলে? হারানি গিয়েছে। নীলু, আমি তাহলে যাই। কোথায় যাচ্ছ? এখানে থেকে কি আর লাভ আছে? আমি রাস্তায় রাস্তায় খুঁজবো। আসে নাই? না। মাইকে আপনি বলছিলেন? জি, আমি আবার যাইতেছি। আপনি আমার লোকে যাইবেন? না, আমি আমার নিজের মতো করে খুঁজবো। নীলু, যাই। অবস্থা এখন কেমন? টেম্পারেচার 103। আমার মনে হয় টাইফয়েড, জ্বর একদম রেমিশন হচ্ছে না। শফিক, আমি একটা কাজ করি, শারমিনকে আমার সঙ্গে নিয়ে যাই। এখানে থাকলে তোমাদের উপর একটা এক্সট্রা প্রেশার হচ্ছে। ঠিক আছে, আপনি যদি ভালো মনে করেন নিয়ে যান। আপাতত একটা প্রবলেম মিটিং করে। ও হ্যাঁ,
শফিক, আমি তোমাদের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমার অনেক পুরনো বন্ধু। কি নিয়ে কথা বলছো? তোমার ট্রান্সফারের ব্যাপারে। কি করবে বলো, সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। এখন সামান্য ব্যাপারে বড় বড় লোকদের সঙ্গে আলাপ করতে হয়। আপনি আমাকে বলেন এখন আমি বাবলুর ব্যাপারে কি করব? আমি তো কিছু জানি না কি করতে হয়। এখন আমি করার তো কিছু দেখছি না। ঠিক আছে, এসো বাসার ঘরে গিয়ে কথা বলি। কেমন? তুমি দেখছি এখনই হাল ছেড়ে দিলে। এসো। রাতটা কোন রকম করে কাটাও, আমি থানাগুলোতে টেলিফোন করে খবর নেব। রফিক, তুমি একটু খালামিকে ধরে ধরে সঙ্গে করে নিয়ে যাও। তোমার যাবার দরকার নেই, তুমি এখানেই থাকো। কেমন? শফিক, তুমি একটু বৌমার কাছে যাও, সান্ত্বনা দাও। যাও। বাবা, কি ঘুমাসনি? না, আয় ওর কোলে আয়। চাচি চলে গিয়েছে না? বাবা, মা খুব কাঁদছে। তুমি কাঁদছো? না। আমি হারিয়ে গেলে কাঁদবে? যাও শুয়ে থাকো গিয়ে। ইসলাম, আরে এটা আপনাদের বাড়ি? সর্বনাশ, এই ছেলে আপনাদের বাসার? বাবলু কোথায় গেছে? বাবলু, এই নীলো, রফিক, বাবলু পাওয়া গেছে। বাবা, মা, বাবলু পাওয়া গেছে। বাবলু কোথায়? এই সরকার ছিল না। কোথায় ছিলি ভাই তুই? কোথায় থাকি বৃত্তান্ত কিছু বলতে পারে না। শেষকালে অনেক কিছু দেখতে পারা এসে জানতে পারলাম একটা ছেলে হারিয়ে। খুব ভালো কাজ করেছেন। খালি বসেন বসেন। বাবলু, বাবলু। শেষ পর্যন্ত আপনি বাবলুকে খুঁজে পেলেন। দুনিয়াতে আর লোক ছিল না। স্যার শরীর ভালো? ভালো। স্যার ব্যবসা বাণিজ্য কেমন চলছে স্যার? শুনুন সাদেক আলী সাহেব, আপনি বাবলুকে খুঁজে পেয়েছেন সেজন্য আমরা খুব খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনি দয়া করে বাড়িতে গিয়ে ঘুমান, আমরা সবাই খুব টায়ার্ড। আজকালকার পোলাপান স্যার বড্ড বজ্জাত। আমাদের সময় শাসন ছিল কড়া, আর সেই জন্য আমরাও ঠিক এরকম স্যাম্পল তৈরি হয়েছে, তাই না? স্যার বোধহয় আমার উপর খুব রাগ। না না, আপনার উপর কি রাগ করা যায়? আপনি হচ্ছেন গিয়ে পরোপকারী বন্ধু, তাই ওই চাটা কিছু খাবেন? না স্যার, আসার সময় ফুল প্লেট কাচ্চি বিরিয়ানি খেয়ে এসেছি। ও, আপনি বুঝি আজকাল ওই বিরিয়ানি ছাড়া আর কিছু খান না? স্যার বোধহয় আমার উপর খুব রাগ। আজ রাতে এখানে থাকবে, সকালবেলা যাবে। ওনাকে আজকাল জয়দেবপুরে থাকে, সেখানে এত রাত্রে যাওয়া সম্ভব না। ঠিক আছে, ওকে কিছু বলিস না, থাকতে চাকরি। কিন্তু ওর সঙ্গে এক বাড়িতে বাস করা আমার কথা। আমি শ্বশুর বাড়ি চললাম। ঠিক আছে, যা। যাওয়ার আগে বাবলু বাবাকে একটু খবর দিয়ে যাচ্ছে। ওর ঠিকানাটা কি? নিল ওর ঠিকানাটা কি? আমি তো জানি না।
ব্রাদার শকত ভাই, ওইটা ফেলে দেন তো, ওইটা ফেলে দেন, বিড়িটা ফেলে দেন। এই বিড়ির গন্ধে আমার ঘুম আসে না, বমি আসে। ফেলেন ফেলেন। দামি সিগারেট গন্ধ নেই। না নেন রে ভাই, নেন না, নেন না, আমি দিচ্ছি, নেন। তারপর ভাই বলেন, বিয়ে শাদী করেছেন? জি না। আমিও করিনি। তা করছেন কি আপনি আজকাল? কিছুই করি না। কিচ্ছু করেন না? সর্বনাশ, আমিও কিচ্ছু করি না। আরেকটা সিগারেট খান, নেন না ভাই, আমি দিচ্ছি, রাখেন, যখন দরকার হবে তখন খাবেন। নেন নেন, রাখেন। তারপর ভাই বলেন, ঢাকায় আর কতদিন আছেন? আগামী পরশুদিন নীলগঞ্জ রওনা হওয়ার কথা। কোন গঞ্জ? সুখী নীলগঞ্জ। সুখী নীলগঞ্জ, আহা, কবির মামার সাথে অনেক দিন দেখা নেই, একবার দেখা হওয়ার দরকার। আহ, ফেরেশতা আদমি ভাই, ফেরেশতা আদমি। হ্যাঁ, কথা একখান ঠিকই কইছে, তাই রাগটা একটু বেশি। শোনেন, আমার কাছে রাগ কন্ট্রোল করার চাহিদা আছে, আপনাকে শিখায় দেব। একবার হয়েছে কি জানেন, আমি তখন এক ইলেকট্রিক কোম্পানির সেলস ম্যানেজার, এক ভদ্র লোকের সাথে এই যে শোনেন, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন। আচ্ছা স্যার। শকত ভাই, শকত ভাই, ঘুমায় গেলেন নাকি? ঘুমাইছেন? আচ্ছা, আপনি তাহলে পরশুদিনই নীলগঞ্জে যাচ্ছেন না? জি। আপনার সাথে নীলগঞ্জে গেলে কেমন হয়? খুব ভালো। আমার নিয়ে যাবেন? আমরা ঘুমাবো। চলো চলো, বারান্দায় গিয়ে দাঁড়াই। আশা ও আনন্দের যে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়ে আমাদের এইসব দিন রাত্রি।
এসব কি? মশারি খাটাচ্ছি। চেয়ার টেবিলের উপরে মশারি? ইয়েস, স্পেশাল অর্ডার দিয়ে বানানো। এখন থেকে রাতের বেলায় আমি এই মশারির ভিতরে বসে লেখাপড়া করব। মশার হাত থেকে মুক্তি। কি আইডিয়াটা কেমন? বলে ফেলো, আইডিয়াটা ব্রিলিয়ান্ট না? তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে। তোমার তো এই ধারণা? হ্যাঁ। কি এত দেরি যে? কি এত দেরি যে? গরমের মধ্যে আমার চাদর কেন? খুলে ফেলো। না থাক, চাদরটা দরকার আছে, আমার লজ্জা লাগে। অন্য মেয়েদের বাচ্চা হয় না, একটু লজ্জার কি আছে? কোথায় বেরোচ্ছ? হ্যাঁ, কোথায়? তেমন কোথাও না, রাস্তা হাঁটবো। আর ওই নিউ মার্কেটে বইয়ের দোকানে একটু ঘুরে দেখতে পারি। টুনিকে সঙ্গে নিয়ে যাও না। কেন? ওই বাবলিকে ওর বাবা নিয়ে গেছে দেখে হিংসায় জ্বলছে। তাই? বেশ, নিয়ে যাবো। ওকে কিন্তু কোন আইসক্রিম কিনে দিও। তাহলে তুমি চলো না। আমাকে কোন আইসক্রিম কিনে দেবে? ঠিক আছে, চলো। আমি অনেক সহ্য করেছি, আর পারছি না। শারমিন, তুমি একটু বাড়াবাড়ি করছো। এখন থেকে আরো বেশি করব, সহ্যের একটা সীমা আছে। ডাক্তার শারমিন, আমার মনে হয় আমাদের দুজনের কিছুদিন আলাদা আলাদা থাকা ভালো। আমি বরং একটা হোটেলে গিয়ে উঠি, কি বলো? তার দরকার হবে না, আমার ব্যবস্থা আমিই করব। ভাবি, এসো কাণ্ড দেখে যাও। কি কাণ্ড? নিজের চোখে দেখবে, এসো। অসহ্য। কাণ্ডটা কার? আন্দাজ করতে পারছো না কার? দড়ি আছে? একটা প্রশ্ন করেছি, জবাব দেবে। উল্টা প্রশ্ন করছো কেন? আছে কিনা বলো। গুড। এ বাড়িতে দরকারের সময় কিছুই পাওয়া যাবে না। ভাবি, এসো। মশারি কাটাচ্ছি। চেয়ার টেবিলের উপরে মশারি? স্পেশাল অর্ডার দিয়ে বানানো। এর ভেতরে বসে আমি রাতের বেলা লেখাপড়া করব। মশার হাত থেকে মুক্তি। কি আইডিয়াটা কেমন? কি বলো, আইডিয়াটা কেমন? ব্রিলিয়ান্ট না? তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে। তোমার যে ধারণা? হ্যাঁ। তুমি অন্য এখান থেকে যাও তো। না, যাবো না। যেতে বলছি, যাও। শারমিন, তুমি ওদেরকে নিয়ে যাও, আমরা একটু সঙ্গে কথা বলবো। আমার সামনে এসে বসো। বসলাম। আচ্ছা, যেসব শারমিন একেবারেই পছন্দ করে না, তুমি বেছে বেছে সেসব কেন করো? কি করলাম? এই যে চেয়ার টেবিলের উপর মশারি টানাচ্ছ, কয়েকদিন আগে যোগ ব্যায়াম না কি সব শুরু করলে, কেন তুমি শারমিনকে এত রাগাচ্ছ? ভাবি, তোমাকে একটা সত্যি কথা বলি। শারমিন এখন আমাকে আর পছন্দ করে না। আমি যা কিছু করি ওর খারাপ, বেশ খারাপ। বিশ্বাস হচ্ছে ওর স্বপ্ন ভঙ্গ হয়েছে। ভাবি, এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। আমি হয়তো অনেকটা জোকারের মতো, কিন্তু বাবা তোমাকে ডাকছে। মশারি খোলো। মশারি খুব হ্যাঁ, এরকম
এরকম সস্তা রসিকতা আমার সাথে করবে না। কিছু মনে করো না শারমিন, এটা যেরকম আছে আমি ঠিক সেরকমই রাখতে চাই। যেরকম আছে সেরকমই রাখতে চাও? হ্যাঁ। আমি তোমার অনেক পাগলামি সহ্য করেছি। আর করবে না। কিন্তু যে পাগল সে কিন্তু পাগলামি করবেই। কিন্তু আমার সঙ্গে নয়। খোলো তোমার মশারি। নো। সহ্যের একটা সীমা আছে। অনেক সহ্য করেছি আমি। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আরো বেশি করবো, আরো বেশি করবো। আমার মনে হয় আমাদের মধ্যে কিছুদিন আলাদা আলাদা থাকা উচিত। আমি বরং মাসখানেকের জন্য একটা হোটেলে গিয়ে উঠি। তার দরকার হবে না, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি আমার ব্যবস্থা করবো। বাবলু, তুমি এখানে শুয়ে আছো কেন? থাক না, বিরক্ত করছো না তো? না না, আমার এসব একদম ভালো লাগে না। যাও খেলতে যাও। নীলু, তোমাকে একটা কথা বলবো। বলো। কথাটা হচ্ছে, ভাইয়া কিরে একটু বাইরে আসবে, বসার ঘরে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপর শফিক সাহেব কেমন আছেন? আমাকে দেখে একটু অবাক হয়েছে মনে হচ্ছে। অবাক হওয়ারই তো কথা। বসুন। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম খবরটা আপনাকে নিজেই দিয়ে যাই। আজকে সকালে বোর্ড মিটিং এ আপনাকে আবার ঢাকায় ফিরিয়ে আনার ডিসিশন হয়েছে। কালকে ভিতরে অফিসিয়াল অর্ডারটা পেয়ে যাবেন। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন শফিক সাহেব, অফিসে অ্যাডমিনিস্ট্রেশনটা টোটালি এত লুজ হয়ে পড়েছিল যে আমি জয়েন করার সঙ্গে সঙ্গে আমাকে বেশ কিছু হেস্টি ডিসিশনস নিতে হয়েছিল। অবশ্য সবগুলো যে কারেক্ট ডিসিশনস ছিল তা বলবো না। এখন বুঝতে পারছি যে আপনাকে আপনার মতো একজন ব্রিলিয়েন্ট অফিসার হেড অফিসে আমাদের অত্যন্ত প্রয়োজন। আমার প্রিডিসেসরের কনফিডেন্সিয়াল রিপোর্টের উপর বেস করে আপনাকে হুট করে তখন খুলনায় বদলি করে দেওয়াটা আমার উচিত হয়নি। তাই আমি আজ সকালে নিজেই বোর্ডের কাছে প্রপোজ করেছি আপনাকে আবার ঢাকায় ফিরিয়ে আনার জন্য। ব্যাপারটা কিন্তু স্যার অন্যরকম। আসলে আপনি এই কাজটা করেছেন আমার একজন প্রভাবশালী আত্মীয়ের জন্য। ব্যাপারটা আমি জানতাম না, জানলে হয়তো করতে দিতাম না। আসলে আমি কোনো কিছুর জন্য কারোর উপর নির্ভর করিনি, করার চেষ্টা করি না। ছোটখাটো একটা বক্তৃতা দিয়ে ফেললেন মনে হচ্ছে। তা দিলাম। একটু চা খান? ডোন্ট বদার, আমি বরং এখন উঠি। ও হ্যাঁ শফিক সাহেব, আপনি এক কাজ করুন, আপনি বরং আগামীকালই খুলনা যে চার্জটা বুঝিয়ে দিয়ে আগামী শনিবার না হয় একবারই হেড অফিসে জয়েন করুন। একটু চা খেয়ে জানিয়ে এসে গেছেন। ইফ ইউ ইনসিস্ট। আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিসেস ইসলাম, আমি কিন্তু শুধু প্লেন টি, নো সুগার নো মিল্ক। থ্যাংক ইউ। বসুন দুলাভাই। উনি ওর বস, আর ইনি হচ্ছেন আমার দুলাভাই। নাইস মিটিং ইউ। আপনার নাম? সোহান। আপনি আছেন কোথায়? মানে আমি বলতে যাচ্ছিলাম কাজ টাজ কিছু। আমি কোনো কাজ টাজ করি না। উনি আসলে একটু ভাবুক টাইপের মানুষ আর কি। ভেরি ইন্টারেস্টিং। দুলাভাই আপনি কি ভিতরে যেয়ে বসবেন? চলুন আর ভিতরে যেয়ে বসি। শফিক সাহেব, উনি কি আপনার স্ত্রীর আপন দুলাভাই? জি। মানে কিছু মনে করবেন না, আমি বলতে যাচ্ছিলাম ওনাকে বেশ অসুস্থ মনে হলো। উনি আসলে আমাদের অনেকের চাইতেই সুস্থ। আসুন বসুন। আপনি কি কোনো কাজে এসেছেন নাকি সোশ্যাল ভিজিট? আমি একটু বাবলুকে নিয়ে যাব।
সন্ধ্যাবেলা দিয়ে যাবো। পুত্র স্নেহ এসব কি আপনার আছে? তুমি কি আমার সঙ্গে ঝগড়া বাঁধাতে চাও? আমি কিন্তু খুব দুর্বল প্রতিপক্ষ, আমার সাথে ঝগড়া করে আরাম পাবে না। ঝগড়া টগড়া কিছু না, আমি জানতে চাচ্ছি আপনি কি সত্যি আপনার ছেলেকে ভালোবাসেন? কি হলো, কথার উত্তর দিচ্ছেন না যে? নাকি এই প্রশ্নের উত্তর আপনার জানা নেই? ভালোবাসা জিনিসটা বড় জটিল। আউটসাইডার উপন্যাসটা তুমি পড়েছো? আপনি বসুন, বাবলুকে নিয়ে আসছি। আমি একটু বাবলুকে নিয়ে যাচ্ছি, সন্ধ্যাবেলা দিয়ে যাবো। ঠিক আছে, নিয়ে যান। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। বাবলু, খুদা হাফেজ। শফিক সাহেব, আমি তাহলে এখন উঠি, শনিবার দেখা হবে। খাবে? কথা বলো, কথা বলবে না? কথা বলতে ভালো লাগে না? আমার মনে হয় তোমার খিদে লেগেছে, আমি তোমার জন্য একটা ডিমের অমলেট বানিয়ে দিই। কিছু বলবে? দাঁত পড়ে গেছে? কি আছে এর মধ্যে? তোমার দাঁত? আচ্ছা, ওই ছবিটা দেখো তো, বলতে পারো ওই লোকটাকে? আর ওই মেয়েটি দেখি তো, বলতে পারো কিনা? কোথাও বেরোচ্ছ? হ্যাঁ। কোথায়? তেমন কথা না, রাস্তা একটু হাঁটবো, আর ওই নিউ মার্কেটে বইয়ের দোকানগুলো ঘুরে দেখতে পারি। টুনিকেও সাথে নিয়ে যাও না, ওকে তো কোথাও নিয়ে যাও না। বাবলুর বাবা ওকে নিয়ে গেছে, দেখার পর থেকে ও হিংসা জ্বলছে। কিরে, যাবি নাকি মা? হ্যাঁ যাব, আমাকে কিন্তু কোন স্ট্রিম কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। নীলু, তুমি চলো না। আমাকে কোন আইসক্রিম কিনে নেবে? যাও, তৈরি হয় না। আচ্ছা।
আমার পাখি। বাহ, সুন্দর তো। আমাকে একটা পাখি কিনে দাও না মা। আরে না, পাখি দিয়ে কি হবে? আমি পুষবো। জিজ্ঞেস করো না কত চাই। এই পাখিওয়ালা, না না, পাখি রাখবে না, তুমি যাও। চলো। কি দেখছো? তোমার কাণ্ড কারখানা। কি কাণ্ড কারখানা? দাঁড়িয়ে আশ্রাচ্ছ কেন? তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা কোথায় জানি না, এসব আমার দেখতে ভাল লাগে না, এসব আমার সামনে করবে না। আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে? জাস্ট নেম ওয়ান। কিছুই ভালো লাগে না। দেখো শারমিন, আমি আগে যেমন ছিলাম এখনো তেমনি আছি। তুমি বদলে যাচ্ছ। বাট ওয়াই? এভাবে তো চলতে পারে না। না চললে কি করবে? তুমি এমন একটা ভাব করছো যে আমি সিন্দাবাদের ভূতের মতো তোমার ঘাড়ের উপর চেপে বসে আছি। দ্যাটস নট ট্রু। তুমি চাইলে তোমার ঘাট থেকে আমি নেমে যাবো। তার মানে কি বলতে চাও তুমি? হোয়াট ডু ইউ মিন? চাচা, চাচা, বাবগান না আর আবার একটা দাঁত নড়ছে। যাবে? কেন? কেন যাব? রাগটা তুমি কাকে দেখালে? টুনিকে না আমাকে? হয়তো তোমার সঙ্গে শেষ পর্যন্ত আমি। সেন্টেন্সটা শেষ করো। শুনি তুমি কি বলতে চাও। আমি কিচ্ছু বলতে চাই না, কিন্তু তুমি আমাকে বলতে বাধ্য করবে। আর শোনো, আমার ঘরে সিগারেট খাবে না। ধোঁয়া আমার একদম সহ্য হয় না। সিগারেট যদি খেতেই হয় বারান্দায় গিয়ে খাবে। খিদে টুনিমা, আজ এত সকাল সকাল শুয়ে পড়লি যে? দেখি, মুখটা ভার ভার লাগছে। বাবলুর সঙ্গে ঝগড়া হয়েছে? না। ভাত খেয়ে শুয়েছিস? আমি ভাতটা কিছু খাবো না। চেখে দেখো তো মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। কি জিনিস এটা? বড়ই মিষ্টি আছে। আমি আচার খাই না। ভাবি, কে? টুনি কি তোমার কাছে নাকি? হ্যাঁ, এসো ভেতরে এসো। কি ঘুমিয়ে গেছে নাকি? না, এত সকালে ঘুমাবে কি? হাই টুনি। টুনি? না থাক, ডাকার দরকার নেই। কি জানি ওর কাণ্ড। হ্যাঁ টুনি, ব্যাপার কি রে? চাচা আমাকে চট দিয়েছিল। তা একটা চুমুতে সব মিটমাট হয়ে গেল? মিটমাট হয়নি।
তোর সঙ্গে একটা কথা বলতে হবে। কি করছো তুমি? কিছু না, চলো ড্রয়িং রুমে যে বসি। রাগারাগি চলছে? বলো কি ব্যাপার? ভাবি, একটা ব্যক্তিগত প্রশ্ন করি। করো। আচ্ছা ভাবি, তোর কি কখনো এমন হয়েছে যে... ওয়ালাইকুম সালাম। আপা, আমি হচ্ছি... হ্যাঁ, আমি জানি আপনি রফিকের অফিসে কাজ করতেন। আসুন। কি ব্যাপার? জি, স্যার আমাকে আজকে আসতে বলেছিলেন। কখন বলেছেন? তার সঙ্গে দেখা হলো কোথায়? গত পরশুদিন উনি আমার বাড়িতে গিয়েছিলেন। ঠিক আছে, ডেকে দিচ্ছি। আপনি আসুন, ভেতরে বসুন। বসুন। তোমার সেক্রেটারি এসেছে। গুড, ঠিক সময় এসে পড়েছে। কেন এসেছে? আমি আসতে বলেছি তাই এসেছে। কেন? নিশ্চয়ই প্রেম করবার জন্য নয়। কি জন্য সেটাই বলো না। আমি আমার অফিসটা আবার চালু করছি। কই, আমাকে তো কিছু বলনি। তুমি আমার ব্যাপারে তেমন কোনো ইন্টারেস্ট নাও না, তাই বলিনি। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মজুমদার? ভালো চা নিয়ে এলো স্যার? না, লাগবে না। হ্যালো, শফিক বলছি। হ্যাঁ, জয়েন করলাম। থ্যাংক ইউ। ঠিক আছে, আসবেন। খুদা হাফেজ। চা তো চাই নেই? জি স্যার, একটু খেয়ে নিন। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? স্যার, আপনি ফিরে এসছেন এই উপলক্ষে আমরা সবাই মিলে বিকেলে একটা টি পার্টির ব্যবস্থা করেছি। জিএম সাহেবও থাকবেন স্যার। আবার এসব কেন? আপনি যে ফিরে আসবেন এটা আমরা সবাই জানতাম। আপনার মতো লোক হেড অফিসে না থাকলে চলবে কিভাবে স্যার? সে কারণে আমাকে আনা হয়নি। আমাকে আনা হয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে। আসলে আমার ফিরে আসাটা একটা লজ্জার ব্যাপার, আনন্দের নয়। ঠিক আছে, যান, বিকেলে দেখা হবে। আচ্ছা। কি এত দেরি যে? এই গরমের ভিতরে চাদর কেন? খুলে ফেলো। না থাক, চাদরটার দরকার আছে, আমার লজ্জা লাগে। এতে লজ্জার কি আছে? অন্য মেয়েদের বাচ্চা হয় না? তারা কি সারাক্ষণ এরকম চাদর মুড়ি দিয়ে থাকে? খোলো তো। নিজেও বিশ্রী লাগে আমাকে। মোটেই বিশ্রী লাগে না। ইউ লুক ভেরি প্রিটি। চলো। বিগুল বাজিয়েছেন? আচ্ছা, তাহলে তো আপনি বিগুল বাজিয়েছেন, এই জন্য। কোথায় বাজিয়েছেন বিগুল? স্কুলে। স্কুলে না? আচ্ছা, তো আপনি এখন কি করেন? কি নাম আপনার? শাহিন সাহেব বিগুল বাজিয়েছেন, আমার মনে হচ্ছে উনি বাজাতে পারবেন। একের বাজান না, কোনো সিস্টেম নাই। ওই যে ওনারটা শুনলেন তো, এই ফু এই দিক দিয়ে দিতে হবে, এদিক দিয়ে না। হ্যাঁ, এই দিক দিয়ে ফু। না, কোনো সিস্টেম নাই। ওই যে ওনারটা শুনলেন তো, এই ফু এই দিক দিয়ে দিতে হবে, এদিক দিয়ে না। এই দিক দিয়ে ফু। আরে তোমরা এসো।
আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি যখনই আসো তখনই এক গাদা খাবার দাবার নিয়ে আসো কেন বলো তো? তুমি তো এখন আর নতুন জামাই না। নতুন জামাইয়ের প্রিভিলেজটা ভোগ করতে চাই বলে। না বসো। কিচ্ছু নাই, কোনো চাবি টাবি নাই, খালি একটা আমি বলে দেই। বাবলু সাহেব এখানে এসো। খুব ভালো হবে, বলে দেবো। আর দুধ আনার বোতলে খুব কেউ না বললে বোঝাই যাবে। যাই মাসকে দেখতে আসি। ভাইয়া নেই? আচ্ছা দাঁড়াও দেখে পাঠাচ্ছি। কি বলবে বলো। তেমন কিছু না, ছাদে ডেকে আনলে যে? এমনি আনলাম। তোমার সাথে কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল তাই। খুব রোমান্টিক ব্যাপার মনে হচ্ছে। আর ঠাট্টা করতে হবে না। তোমাকে একটু কথা বলি। বলো। আমার কেন জানি মনে হচ্ছে বাচ্চা হতে গিয়ে আমি মারা যাবো। যদি সত্যি সত্যি এরকম কিছু হয় তুমি কিন্তু আর বিয়ে করতে পারবে না। একা একা থাকবো কি করে? কি ভাবি? কি তোমাদের জন্য চা নিয়ে এলাম। চা খেতে খেতে কাব্য চর্চা করো। ভাবি আপনি এখানে থাকুন না। না রে ভাই, আমার অনেক কাজ। তাছাড়া আমাদের এখন সময় শেষ, এখন হচ্ছে তোমাদের সময়। ভাবি আমার একটা কথা রাখবেন। ও মা, রাখবো না কেন বলো। শাহানার কাছে আপনার গানের অনেক প্রশংসা শুনেছি। আজ ছাদে একটা গানের আসর হোক না? ভাবি হোক, প্লিজ। তুমি গাইলে আমিও গাইব। মাফ চাই। ভাবি আপনি বলেছেন আমার কথা রাখবেন। ভাবি না হয় আমি প্রথম গাইব, তুমি যাও সবাইকে ডেকে নিয়ে আসো। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে তোমরা খুব মুডে আছো। আছি। ঠিক আছে। আসতে পারি? এসো ভাবি। ব্যাপার কি? তেমন কিছুই না। চলো ছাড়ে চলো, সারা রাত আমাদের গান শোনাবে। ভাবি আমাদের বাদ দাও, তোমরা যাও। আচ্ছা ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কিছুই না, তোমরা যাও গান শোনো। যাচ্ছ কোথায়? গান শুনে আসি। ওইসব ছেলে ছোকরাদের মধ্যে তুমি যাবে কি? আরে গান শুধু ছেলে ছোকরাদের জন্য হবে কেন? গান তো সবার জন্যে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা। বাণী বনের হংস
মিথুন মেলেছে আজ পাখা পারিজাতের কেশো। বৌমা তুমি একটু নিচে আসো তো। বৌমা তুমি রফিককে গিয়ে জিজ্ঞেস করো যে ছোট বৌমা এত রাতে একা একা কোথায় গেল। করছি না। শারমিন কোথায় গেল? তার বাবার বাড়িতে গেছে। বাবার বাড়িতে গেছে মানে? মানেটা আমি জানি না। দি গেম ইজ ওভার। তুমি এখন ঘর থেকে যাও। রফিক শোনো, আমার কথা শোনো। আমি এখন কিছু শুনতে চাই না। আচ্ছা ও ঠিক মতো পৌঁছেছে কিনা সেটা তো খোঁজ নিতে হবে। ও ঠিক মতো পৌঁছেছে, ও বাড়িতে খবর দিয়েছিল, ওর বাবার গাড়ি এসেছে, ওকে নিয়ে গেছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি জাহিরের গাড়িতে করে যাই, জেনে আসি ব্যাপারটা কি। কোনো দরকার নেই ভাবি, তোমার মধ্যে একটা লোক দেখানোর ব্যাপার আছে। সবসময় তুমি দেখাতে চাও যে তুমি একজন মহৎ মহিলা। আমি যথেষ্ট দেখেছি, আর দেখতে চাই না। কি হয়েছে? কিছু না। বলো না কি হয়েছে। দেখ শাহানা, ন্যাকামি করিস না। তোর ন্যাকামি আমার কাছে একদম অসহ্য লাগে। ক্লিয়ার আউট। আপনি আচ্ছা আছিস কেমন? ভালোই। হ্যাঁ খারাপ লাগবে না। ওই কিরে তোর শরীর খারাপ? না ভালোই আছে। তোর গরুটা কোথায়? কার কথা বলছেন? আর কার কথা বলবো? ওই যে সেই গরুটার কথা বলছি, শওকত। ও তো চলে গেছে নীলগঞ্জে। কবে গেল? দিন 3 হলো। আপনার সাথে দেখা হয়নি? আরে আমি তো এলাম ওই গরুটার খোঁজে। ওকে পাঠিয়েছিলাম 2 দিনের জন্য ঢাকায়, আর তো যাবার নাম নেই। বসেন, আপনি বিশ্রাম করেন। বাড়ির মানুষ সব কোথায়? বাসা কেউ নেই। বাবা গেছেন মাকে ডেন্টিস্টের কাছে, আর নীলু গেছে শারমিনদের বাসায়। আরে রফিক আছিস কেমন? ভালো। কি হয়েছে? মন টন ভালো নেই বোধ হয়। আরে মন আমার ভালো নেই কি? হ্যাঁ একটা চড় বসিয়ে দিলি তো মনটা ভালো হয়। এই দেখ এনেছি, নে খা। মামা বলছিলাম কি, আমি আহা নে না, খা, ভালো জিনিস খা, নে। আরে আরে হাতে করে দেখছিস কি? খা না, ভালো জিনিস। হ্যাঁ কি পছন্দ হয় খুব বেশি? তাহলে তুমি তো নিয়ে যাবো। আর বাবলু সাহেব তুমি কি নেবে? বলো কি নেবে, না বললে নিজেরই ক্ষতি। ও একটা গুলতি চাই, ওই যে রাবার লাগানো গুলতি। ঠিক আছে দাও। মনসুর, মনসুর শোনো, তুমি এই দুজনকে নিয়ে একটু দোকানে যাও, দেখো গুলতি পাওয়া যায় কিনা। ওই যে ওই পাখিটাকে মারে, হ্যাঁ দুজনকে দুটো কিনে দেবে।
আর ওরা যদি অন্য কিছু কিনতে চায় তাও কিনে দিও, কেমন? গাড়ি নিয়ে যাও। এসো তো। আমাকে ওসব কথা বলে কোনো লাভ নেই ভাবি। আমি মন ঠিক করে ফেলেছি। দেখো শারমিন, আমি যখন ও বাড়িতে বউ হয়ে যাই তখন রফিক পড়তো ক্লাস 10-এ। আমি ওকে তখন থেকে চিনি। আমার নিজের ধারণা ওর চাইতে ভালো ছেলে এই সংসারে পাওয়া খুবই মুশকিল। ভালো ছেলের জন্য তো একটা ভালো মেয়ে দরকার। আমি ভালো মেয়ে নই, আমি খুব সাধারণ একটা মেয়ে। তুমি কি করতে চাও তাহলে? কিছুই করতে চাই না। আর একটা কথা ভাবি, তোমরা ওকে যতটা ফেরেশতা মনে করো, আসলে ও মোটেও তা নয়। ওর বাইরের মুখোশটাই খুব সুন্দর। আমি তাহলে এখন উঠি। সে কি কথা? না না, এখন কেন যাবে? তুমি আজকে সারাদিন আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে রাতে খাবে। আমি নিজে রান্না করবো তোমার জন্য। কিন্তু ভাবি, একটা অনুরোধ করি, রফিকের কথা তুলো না। ততক্ষণ ভাবির সাথে গল্প করো, আমি যাই দেখি রান্নাঘর দিকে দেখে আসি। আপনার এত সুন্দর বাড়ি, আসলে আর যেতে ইচ্ছে করে না। যাওয়ার দরকার কি মা? থাকো, সবাইকে নিয়ে এসে থাকো, যত দিয়ে দিচ্ছি। মা, সারা জীবন স্বপ্ন ছিল আমার বাড়ি ভর্তি লোকজন, ছেলেমেয়েরা হইচই করবে, ছুটোছুটি করবে। আর এখন দেখো, খালি বাড়ি, আমি একা পাহাড় দিচ্ছি। মানুষের সব স্বপ্ন কি আর সত্যি হয় না, হওয়া উচিত না। তাহলে তার স্বপ্ন বলতে কিছু থাকে না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মনটা আসলে খুব খারাপ। হ্যাঁ, সত্যি খারাপ। সারাদিনের কাণ্ড কারখানা কিছু বুঝতে পারছি না। আপনি কি বুঝতে চেষ্টা করেছেন কখনো? না, আমি এখন চেষ্টা করছি নিজেকে গুটিয়ে নিতে, নতুন কিছুর মধ্যে আর জড়াতে চাই। ওরা বোধহয় ওই বাড়িতেই ফিরে আসবে। ওকে কি না খাইয়ে ছাড়বে নাকি? ভাই সাহেবকে আমি চিনি না। আর তার মতো একটা, মানে কি বলবো, ওই রকমের একটা মানুষ এই দুনিয়াতে খুঁজে পাওয়া যায়? মানুষ কি করে ধনী হয় জানো? মানুষ ধনী হয় গরিবকে শোষণ করে। সেজন্য অবশ্য তাদের মনের মধ্যে একটা অপরাধ বোধ থাকে, বুঝতে পারছ? চেষ্টা করছি। এবং সেই অপরাধ বোধের কারণে ওরা অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা করে, দান টান করে। কিন্তু সেই দানের টাকাটা আসছে কোথায়? শুধু বুঝলাম, কিন্তু সবাইকে কি ওই একই গোত্রে ফেলা যাবে? সব এক, এর মধ্যে কোনো কোশ্চেন থাকতে পারে না। প্লেন ট্রুথ। কি রে, খাওয়া হয়ে গেল? ওরা বলে তো উঠলাম। সবিকে দেখছি না, ও খেতে বসলো না। ওর নাকি এখনো খিদে হয়নি। এটা একটা অদ্ভুত বাসা, এক একজনের এক এক সময় খিদে লাগে।
কি ওষুধ? মাথা ধরার। খালি পেটে এসব খেতে নেই, এতে অ্যাসিডিটি বৃদ্ধি পায়, পিত্তের দোষ হয়। হয়েছে, তোমাকে আর ডাক্তারি ফালাতে হবে না। শফি, এক কাজ কর, তুই আমার সঙ্গে আয়, আমি একটু ভালো করে দেখি। না না, আসতে হবে না, আসতে হবে। চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম। চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে। কিছু বলবে? এটা পড়ে দেখতো। কখন এসেছে এটা? বিকেলে। হ্যাঁ, তা ভাবি জানে খবরটা? না। আচ্ছা, তোর কি মনে হয় আমার শাশুড়ি বেঁচে আছেন না মারা গেছেন? মাদের সিরিয়াস কামসার সাধারণত কেউ মারা গেলে এ ধরনের টেলিগ্রাম আসে। আবার ধরো কেউ মরবো মরবো করছে কিন্তু মরছে না, সেক্ষেত্রেও এ ধরনের টেলিগ্রাম। রফিক, মৃত্যু নিয়ে ঠাট্টা তামাশা করিস না, এটা ঠিক না। তবে কিছু কিছু ঝামেলা আছে যার সমাধান নিজেদেরই করতে হয়। জানি। সিগারেট। ভাবিকে নিয়ে যাচ্ছ? ঠিক বুঝতে পারছি না। কখন রওনা করো? তাও বুঝতে পারছি না। নাইট কোচে যেতে চাও? রাত 11টা পর্যন্ত কোচ আছে। টিকিট পাওয়া যাবে? চেষ্টা করে দেখতে পারি। তাহলে তাই কর। ওকে, চলে এলে নাকি? আমি তো ভাবলাম তোমরা বুঝিও বাড়িতে থেকেই গেলে। চাচা, আমার জ্বর হয়েছে। জ্বর? তাই তো। দেখো না, হঠাৎ করে জ্বর এলো, জ্বর নিয়ে কিন্তু খেলছিল। এক কাজ করো, বাবার কাছে নিয়ে যাও, আর্নিকা ফার্নিকা কিছু একটা দিয়ে ঠিক করে দেবে। আমি চললাম। কোথায় যাচ্ছ? কাজ আছে। শোনো, তুমি আবার ওকে ভালো দেখে ডাক্তার ডাক্তার দেখাও না। বাচ্চাদের এরকম একটু তো জ্বর হয়, ও কিছু না। ওর তো প্রায় হয়। সত্যি আমার কিন্তু ভালো লাগছে না। নীলু, একটা অফিসিয়াল কাজে আমাকে রাজশাহী যেতে হচ্ছে। তুমিও আমার সঙ্গে চলো না, তোমার মার সঙ্গে দেখা করে আসবে।
বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। মা কি বেঁচে আছেন না মারা গেছে? আরে না, অসুস্থ, তেমন কিছু না। রফিক নাইট কোচে টিকিট কাটতে গেছে। যদি টিকিট পাওয়া যায় আজ রাতের কোচে রওনা হয়ে যাবো। তুমি কাপড় টাপড় কিছু না, কেমন? আবার কবে আসবে মা? আসবো। আমাকে দেখতে না হলেও বাবলুকে দেখতে তুমি নিশ্চয়ই আসবে মা। নীলু, একটা অফিসিয়াল কাজে আমাকে রাজশাহী যেতে হচ্ছে। তুমিও আমার সঙ্গে চলো না, তোমার মার সঙ্গে দেখা করে আসবে। বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। মা কি বেঁচে আছেন না মারা গেছে? আরে না, অসুস্থ, তেমন কিছু না। রফিক নাইট কোচে টিকিট কাটতে গেছে। যদি টিকিট পাওয়া যায় আজ রাতের কোচে রওনা হয়ে যাবো। তুমি কাপড় টাপড় কিছু না, কেমন? আবার কবে আসবে মা? আসবো। আমাকে দেখতে না হলেও বাবলুকে দেখতে তুমি নিশ্চয়ই আসবে মা। বাবা, আমি নীলুকে নিয়ে একটু রাজশাহী যাচ্ছি। কেন? আমার শাশুড়ি খুব অসুস্থ, টেলিগ্রাম এসেছে। কখন এসেছে? এই তো বিকেলবেলা। তা এতক্ষণ আমাদের বলিসনি কেন? কখন যাচ্ছিস? ভাইয়া, টিকিট পাওয়া গেছে, কিন্তু ওই পেছনের সিটে হেভি ঝাঁকুনি হবে। ও, আসি বাবা। কি হলো? চোখের পানি দিয়ে তো রুটি ভিজিয়ে ফেলছো বামনি। হ্যাঁ, কাল পরশুর মধ্যে হয়ে যাবে। কাদের ওইটুকুন দুগ্ধবর্ষ শিশু কেমন করে বুঝবে যে দুনিয়াতে বাঁচতে গেলে সব বড় বড় দুঃখ কষ্ট আসে। বামনি, তুমি কেন না, চলো না আমরা বাইরে কোথাও গিয়ে বেরিয়ে আসি। না না কেন? ওই বাবলুদের ওই আব্বার বাসায় যাবো, সেখান থেকে শাহানাদের বাসায় যাবে। যাবে 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 না কেন? যাবে। আর মেনু, আমি ওদেরকে নিয়ে একটু বাইরে বেড়াতে যাচ্ছি। ও শরীরটা তো ভালো না, রাতে খুব জ্বর ছিল। আর শরীর শরীর করিস না তো সবসময়, ওই শরীর শরীর করে শরীরটা আর খারাপ হয়। আমি কোথাও যাব না।
কে আজও কেমন? জি ভালো আছি। সালাম করো নাকি আজকাল ময় মুরব্বীদের সালাম করতে নেই? সালাম করতে হবে না, আল্লাহ হায়াত দারাজ করুক। আপনি ভালো আছেন? আর আমার ভালো থাকা থাকি, শরীরটা ভালো যাচ্ছে না, বয়স হয়েছে তো, এখন মরবার সময় হয়ে এলো। হাসছো কেন? হাসবার কথা কিছু বলেছি কি? জি বলেছেন। বলেছি কোনটা? ওই যে আপনি মৃত্যুর কথা বললেন, আপনাদের মতো মানুষের তো মৃত্যু হতে পারে না, আপনারা বেঁচেই থাকবেন, মৃত্যু আপনাদের স্পর্শ করতে পারবে না। বসুন। আপনি অনুমতি দিলে কিছু খাওয়া টাওয়ার ব্যবস্থা করি। দিলাম অনুমতি। আপনি আরাম করে বসুন। হ্যাঁ শরীরটা নষ্ট হয়ে গেছে, খেলে অল্পেতেই হাত ধরে যায়। ওইটা বুঝি তোমার স্ত্রীর ছবি? জি। এই একটুখানি ঘরেই তুমি থাকো? এখানে রান্না বান্না, এখানে খাওয়া? জি। হাত দেখে মানুষের ভাগ্য বলো। তুমি যদি আমার ছেলে হতে, তাহলে একটা চড় দিয়ে তোমার ঘাট থেকে আমি ভূত নামিয়ে দিতাম। আপনার ছেলে আমার ভাগ্য কেমন হবে? ফালতু কথা বলো না, ফালতু কথা আমার মোটেই ভালো লাগে না। জানলে ফালতু কথা বলে বলে এই দেশটা একেবারে নষ্ট হয়ে গেল। আপনার কি শরীর খুব খারাপ লাগছে? হ্যাঁ একটু লাগছে, ও কিছু না, ঠিক হয়ে যাবে। এই তোমার নাম জানো কি? সোবান। ও হ্যাঁ সোবান, সোবান ভালো নাম। জানলে আমার আজকাল কিছু মনে থাকে না। শোনো সোবান, আমার নীলগঞ্জের গার্লস হাই স্কুলটা আগামী মাস থেকে চালু হবে। তুমি সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। না না, তোমাদের সাহায্য ছাড়া আমি একা একা এসব কি করে করব? তাছাড়া আয়ু তো শেষ হয়ে আসছে, কাজী মরবার আগে দেখে যেতে চাই যে এগুলো হচ্ছে। অবশ্য মাঝে মধ্যে মনে হয় বোধহয় হবে না। আচ্ছা, তোমার কি মনে হয় আমি পারবো? আপনার তো এ ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত না। সময় কম তো, হ্যাঁ সময় খুব কম। সোহান, বাবা আমাকে এক গ্লাস পানি দেবে? জি। জি পানি। ও হ্যাঁ, শরীরটা হঠাৎ করে এরকম যেন হয়ে গেল রে বাবা। দাও।
তোর বাবা ডাকছে। কেন? কি জিজ্ঞেস কর কেন? ঘরের কি অবস্থা! ছি 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 ছি। মা